চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফুলগাজী পাড়া বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেল উপজেলার মরিয়মনগরে কর্ণফুলী মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় ফরাসপাড়া স্পোর্টিং ক্লাব সওদাগরপাড়া ফুটবল একাদশকে 1-0 গোলে পরাজিত করে। লায়ন প্রকৌশলী আবুল কাশেমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। এ সময় সাংবাদিক ইয়াকুব আলী মনির, উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার ও সাংবাদিক লোকমান চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহেদ কামাল তালুকদার ও প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ের রাউজান হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলে উদ্দিন, রাউজান উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মহিউদ্দিন জীবন, হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানুর রশিদ বাবুল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। চট্টগ্রামের রাউজানে পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণ্য উৎসব সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামার শাহ। এ সময় শিক্ষানুরাগী সৈয়দ মোহাম্মদ সেলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহবুবুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক রমজান আলী, যুবদল নেতা নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, সেলিম উদ্দিন, নূর কবির, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন। চিটাগাং এলিট ক্লাব এর 1 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম বাকলিয়া ডিসি রোডস্থ আব্দুল লতিফ সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশিম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন, ইমদাদুল হক বাদশাহ সহ অন্যান্যরা। রাতের বাংলায় নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।